নমস্কার। ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পেঁপের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না। পেঁপে দিয়েও কিন্তু খুব দারুণ টেস্টি অনেক রেসিপি রান্না করা যেতে পারে। তার মধ্যেই একটা রেসিপি আজকে আমি বানাবো। পেঁপের ঘন্ট রেসিপিটা আমি বেশ অন্যরকমভাবে করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি আর পেঁপেগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। পেঁপের ভিতরে যে দানাগুলো থাকে সেগুলোকে বার করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেঁপের খোলাগুলো ছাড়িয়ে নেব, তারপর পেঁপেটা গ্রেট করে নেব। পেঁপের ঘন্ট রেসিপির জন্য পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে। দুটো পেঁপেই আমি গ্রেট করে নিয়েছি। এই রকমভাবে বেশ মিহি করে গ্রেট করে নিতে হবে পেঁপেটা। পেঁপের ঘন্ট বানাবার জন্য আমি কিছু আলু দেবো। এই জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও আমি পেঁপের ঘন্টের মধ্যে কিছু ডালের বড়া দেবো। এই জন্য মুসুরির ডাল প্রায় 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো এখন বেশ নরম হয়ে গেছে। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলো বেটে নেব। ডাল বাটার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম একটু আদা। একটা ছোট গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। এবার ডালটা আর আদা কাঁচা লঙ্কা সবটাই গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল বাটার সময় দিয়ে দিচ্ছি খানিকটা নুন, সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো হিং। এগুলোর এবার পেস্ট তৈরি করে নেব। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার বড়াগুলো ছাড়ছি। একদম ছোট ছোট বড়ির আকারে বড়াগুলো তৈরি করব। গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে রেখেই বড়াগুলো ছাড়ছি। হাই ফ্লেমে রাখলে বড়াগুলো এক সাইড তাড়াতাড়ি লাল হয়ে যাবে, অথচ ভিতর থেকে বড়াগুলো ঠিকমতো তৈরি হবে না। এই জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই বড়াগুলো প্রথমে ছাড়তে হবে। বড়াগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। ভাজা বড়াগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি। ঘন্ট রান্না করার জন্য এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম এখানে সাদা জিরে হাফ চামচ মতো, দিয়ে দেবো একটা তেজপাতা, কটা ছোট এলাচ, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো খানিকক্ষণ আমি ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু নুন, যাতে আদাটা ছিটিয়ে বাইরে না আসে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আদা বাটাটা এবার একটু ভেজে নিচ্ছি। আদাটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়েও খানিকক্ষণ এবার কষে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সব মশলা ভালো করে এবার আলুর সঙ্গে মিশিয়ে দিই। আলুর সঙ্গে সমস্ত মশলা আর টমেটো খানিকক্ষণ কষে নেব। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলা আর টমেটো এখন দেখুন খুব সুন্দরভাবে বেশ কষা হয়ে গেছে আর টমেটোটাও বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেগুলো।
ভালো করে সব উপকরণের সঙ্গে পেঁপেটাকে মিশিয়ে দিয়ে পেঁপেটাকে এবার খানিকক্ষণ ভেজে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট আমি এইভাবে পেঁপেটাকে হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে ভালো করে একবার নেড়ে দেব। ঢাকা দিয়ে রান্না করার সময় পেঁপে থেকে যে জলটা বেরোবে তাতেই পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন পেঁপেটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ভালো করে একবার নেড়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি। পেঁপের নিরামিষ রান্না একটু চিনি দিলে অল্প মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। চিনি আর বড়াটা দেওয়ার পর একবার ভালো করে সবটা নেড়ে দেব, যাতে সমস্ত জিনিস ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো। আবারও ভালো করে একবার নেড়ে দিচ্ছি। এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রাখবো। এইভাবে ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করলে বড়ার ফ্লেভার আর গরম মশলার ফ্লেভারটা পেঁপের যে ঘন্টর মধ্যে ভালো করে মিশে যাবে। পেঁপে নিরামিষ ঘন্ট আমাদের একদম রেডি। শেষের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। এই ধরনের নিরামিষ রান্নায় ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ পেঁপের ঘন্ট ডালের বড়া দিয়ে। ভালো করে ঘিটা মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিয়ে তারপর সার্ভ করে দেব নিরামিষ পেঁপের ঘন্ট। বানিয়ে নিলাম পেঁপের একটা দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি, পেঁপের ঘন্ট। ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্টের রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে যারা পেঁপে খায় না তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই খাবে। আর পেঁপের এই রেসিপিটা ভাত দিয়ে যেমন ভালো লাগে, রুটি বা পরোটার সঙ্গেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই যেমন এটা আপনি লাঞ্চে বানাতে পারেন, তেমনি ডিনার রেসিপি হিসাবেও রাখতে পারেন। রুটি বা পরোটা দিয়েও খেতে এটা দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবেই বানানো যায়। তাই অবশ্যই দেখবেন রেসিপিগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।